প্রিয় ষষ্ঠ শ্রেণী, আজকে তোমাদের হজ বরল সুকুমার রায়ের লেখা গল্পের 1 থেকে 15 পাতা পর্যন্ত যেসব প্রশ্নোত্তরগুলো তোমাদের ফার্স্ট সাবমেটিভে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই। প্রথম প্রশ্ন আছে, হজ বরল এ বর্ণিত রুমালটি কিসে পরিণত হয়? উত্তর হবে, গল্পের কথকের রুমালটা মোটা সোটা লাল টকটকে গোঁফওয়ালা একটা বেড়ালে পরিণত হয়। ঠিক আছে। ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা, এটা ড্যাশ পূরণ আছে, প্যাক প্যাকে হাঁস। ঠিক আছে। পরের প্রশ্ন, বিড়ালটা গরমকালে কোথায় যেতে বলেছে? উত্তর হবে তিব্বতে। পরের প্রশ্ন, বিড়াল তিব্বত যাওয়ার রাস্তা কিভাবে বলেছিল? উত্তরটা হবে কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত। ব্যাস, সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ। ঠিক আছে। পরের প্রশ্ন, চন্দ্রবিন্দু চ বেড়ালে তালিবস্য রুমালের মা হলো চশমা, এটা ড্যাশ পূরণ। ঠিক আছে। পরের প্রশ্নটা আছে, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল? উত্তরটা হবে ঘাসের ওপরে রাখা রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সে ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়েছিল। পরের প্রশ্ন, এক চোখ বুজে বিশ্রী রকম হাসছিল কে? উত্তরটা হবে একটা মোটাসোটা লাল টকটকে বেড়াল। পরের প্রশ্ন, গেছো দাদা কোথায় থাকে? উত্তর হবে গাছে থাকে। পরের প্রশ্ন, চোখ খুলে গল্পের কথক কি দেখেন? উত্তরটা হবে বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ফ্যাচ ফ্যাচ করে হাসছে। পরের প্রশ্ন, 7 দুগুণে কত হয়? এ কথা কে বলেছিল? উত্তর হবে একটি দাঁড়কাক। পরের প্রশ্ন, 7 দুগুণে কত হয়? এই প্রশ্নের উত্তরে কাক কি বলেছিল? উত্তর হবে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। ঠিক আছে। পরের প্রশ্ন, গল্প বুড়ো কেমন ছিল, মানে কেমন দেখতে ছিল? গল্পের বুড়োটি ছিল 1.5 হাত লম্বা, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। পরের প্রশ্ন, বুড়োর মাপ কত ইঞ্চি ছিল, কেন? 26 ইঞ্চি, কারণ পুরনো ফিতেটা সব লেখা উঠে গেছে, শুধু 26 লেখাটা একটু পড়া যাচ্ছিল, তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। পরের প্রশ্ন, হযবরল কথাটার অর্থ হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। পরের প্রশ্ন, হিসাব করতে কাকের কতদিন সময় লেগেছিল? 19 দিন। পরের প্রশ্ন, হযবরল বইটির নাম এরকম কেন? উত্তর হবে হযবরল এই বর্ণগুলি পরপর বসেনি, এলোমেলোভাবে বসেছে, তাই বইয়ের গল্পও এরকম এলোমেলো এবং কোনো অর্থ নেই, তাই এই বইটির এরকম নামকরণ হয়েছে। পরের পেজে যাচ্ছি। পরের পেজে আর প্রশ্ন নেই, এগুলো করলেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দাও।